আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। পূজা হিন্দুদের একটি উৎসব, শুধু উৎসব নয়, এটা তাদের একটা ধর্মীয় অনুভূতি এবং তাদের ইবাদত, যার মাধ্যমে তাদের মূর্তির কাছে অথবা তাদের প্রভুর কাছে তারা মাথা নত করে এবং তারা তার প্রভুর কাছে তাদের স্বীকৃতি প্রদান করে যে তারা ধর্ম পালনে ভীরু। ঠিক তেমনি মুসলমানদের দুটা ঈদ রয়েছে, একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা, যার মাধ্যমে আমরা রবের ইবাদত করি এবং তাওহীদের স্বীকৃতি প্রদান করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কারো সাদৃশ্য অবলম্বন করে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। আবু দাউদ 4031 নম্বর হাদিস। সূরা নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা আল্লাহ তাআলাকে অন্য কারোর সাথে শরীক করিও না। সূরা লোকমানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয় শিরক হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সবচেয়ে বড় জুলুম, অতএব তোমরা জুলুম থেকে বেঁচে থাকো। কোরআন এবং হাদিস থেকে আমরা জানতে পারি যে পূজা হিন্দুদের একটি ধর্মীয় উৎসব, শুধুমাত্র উৎসব না, এটা তাদের একটা ধর্মীয় অনুভূতি এবং তার ইবাদত। অতএব আমরা মুসলিম হয়ে তাদের ইবাদতে অংশগ্রহণ করতে পারি না। যদি উৎসবে সীমাবদ্ধ থাকতো তাহলে আমরা তা করতাম, কিন্তু এটা শুধুমাত্র উৎসব না, এটা একটা ধর্মীয় অনুভূতি এবং ধর্মীয় আবেগ এবং ধর্মীয় কৃষ্টি কালচার। অতএব আমরা সবাই তার থেকে বিরত থাকবো এবং আল্লাহ তাআলার সাথে শরীক করা থেকে বিরত থাকবো। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল গুনাহ মাফ করে দেবে, একমাত্র শিরিক ব্যতীত। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমাদের জন্য অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। যদি আমলটা সলে হয়, আমলটা সঠিক হয়, এটাই আমাদের দাওয়া। আপনি অল্প আমল করেন, যে আমলটা সঠিক হবে, যে আমলটা সহি হবে, যে আমলটা ইখলাসের সাথে হবে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে শরীক করব না, তাওহীদের স্বীকৃতি প্রদান করব, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দেবেন ইনশাআল্লাহ। হে আল্লাহ, আমি তোমার কাছ থেকে জান্নাত কামনা করি একমাত্র আমার একটি ভালো কাজের উসিলায়। আমাদের আমল দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো না, একটা ভালো কাজের উসিলার মাধ্যমে আমরা জান্নাতে যাওয়ার অধিকার রাখি। একমাত্র একটা ভালো কাজের উসিলায় আমরা কখনো ইবাদত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি অর্জন করতে পারবো না। অতএব আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল হাকিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।